কিছু রোগ আছে যারা নীরব ঘাতক। আপনি প্রথমে কিছু বুঝতেই পারবেন না, কিন্তু অনেক পরে যখন সেটা অনেকটা স্প্রেড করে গেছে বা একটু বড় আকার নিয়ে নিয়েছে, সেই সময় গিয়ে বুঝতে পারবেন। যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ। কি কি প্রাথমিক সিমটম দেখা দেয়? তীব্র মাথা ব্যথা, একটা অস্বস্তি ভাব, হঠাৎ করে ঘাম হয়ে যাওয়া, বা আপনি একদম ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছেন, মাথা ঘোরা, বা কোনো কোনো ক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত। এরকম যদি হয় তাহলে অবশ্যই চেক করান। হতে পারে আপনি হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন। হাই কোলেস্টেরল, প্রাথমিক অবস্থায় কিছুই বোঝা যায় না, আস্তে 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 আপনার শিরা ধমনী এর মধ্যে কোলেস্টেরল জমতে থাকে। একে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। ধরুন এতখানি আপনার জায়গা আছে শিরা উপশিরার মধ্যে, সেটা সরু হয়ে এরকম হয়ে যায়। এই ধরুন এতখানি আছে, সেটা সরু হয়ে যখন হয়ে যায় তখন প্রবলেম দেখা দেয়। তাই মাঝে মাঝে অন্তত 6 মাস অন্তর একটু কোলেস্টেরল পরীক্ষা করানো উচিত। টাইপ 2 ডায়াবেটিস, বেশিরভাগ ক্ষেত্রে বছরের পর বছর কোনো সিমটম থাকে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্লান্তি, অত্যাধিক তৃষ্ণা অর্থাৎ জল তেষ্টা, বা খাবারের চাহিদা বেড়ে যাওয়া। আপনি এই খেলেন, খানিকক্ষণ পর আবার খিদে পেয়ে গেল। ক্লান্তি তো বললাম, বা বারে বারে বাথরুম হওয়া। এই লক্ষণগুলো কিন্তু প্রাথমিকভাবে দেখা দেয়, কিন্তু সেটা অনেক পরে গিয়ে আলটিমেটলি ধরা পড়ে। কিডনির প্রাথমিক সমস্যা, এটাও সেম জিনিস, অনেক দেরিতে আলটিমেটলি ধরা পড়ে। কিন্তু প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে আপনি বাথরুম করলেন, একটু ফেনা জাতীয় হয়ে গেল, সেটা যদি 10 সেকেন্ডের মধ্যে না মিলে যায় তাহলে বুঝতে হবে কিডনির সমস্যা থাকার সম্ভাবনা প্রবল। বা কুচকির অঞ্চলে এবং তার ঠিক পেছন দিকটা ব্যথা, একটা চাপ ভাব, এগুলো প্রাথমিক লক্ষণ। ফ্যাটি লিভার, 70% ড্যামেজ না হওয়া পর্যন্ত ধরা পড়ে না। প্রাথমিক লক্ষণগুলো কি? হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা হঠাৎ করে ওজন কমে যাওয়া, পেটে একটা অস্বস্তি, পেটের ডান দিকে পাঁজরের ঠিক তলায় একটা ভার ভার অনুভূতি, এগুলো প্রাথমিক লক্ষণ। অস্টিওপোরোসিস, পোর মানে হচ্ছে ফুটো, মানে আমাদের হাড় ক্যালসিয়াম এবং আনুষঙ্গিক ফসফরাস এবং অনেক কিছু দিয়ে তৈরি হয়। তো সেটা ভেতরে একটা ঘন জালক আকারে থাকে, ঘন জালক। সেই জালের পরিমাণ যখন কমে যায়, ফাঁকা ফাঁকা হয়ে যায়, তাকে অস্টিওপোরোসিস বলে। প্রাথমিক অবস্থাকে বলে অস্টিওপিনিয়া। ক্যালসিয়াম পরীক্ষা করা, অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ পরীক্ষা করাটা জরুরি। না হলে প্রাথমিক অবস্থায় সিমটম দেখা দেয় কি, যে হাঁটলে বা পরিশ্রম করলে ব্যথা হয়, হাত পা কেমন আড়ষ্ট হয়ে পড়ে, মাসেল পেন হয়। যখন অনেকটা বেড়ে যায় তখন সেটা তীব্র আকার ধারণ করে। তাই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পরীক্ষা করাটাও কিন্তু জরুরি। গ্লুকোমা, এই গ্লুকোমাও সেম জিনিস, যা যা আগের জন্য বললাম, ধরা অনেক লেটে পড়ে। প্রাথমিক লক্ষণ কি? দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখের সামনে কি সব যেন এরকম নড়ছে, এগুলো একটা প্রাথমিক লক্ষণ। বা চোখ হঠাৎ করে একটুখানি জ্বলছে, একটু লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এই জাতীয় লক্ষণগুলো হচ্ছে প্রাথমিক সিমটম। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া বা গাউট। কি হয়? জয়েন্টে পেন, জয়েন্ট যেন লক হয়ে যাচ্ছে, আমার নড়াচড়া করতে যেন প্রবলেম হচ্ছে, গিটে গিটে ব্যথা, কোনো সময় একটু ফুলে যাওয়া, এগুলো প্রাথমিক লক্ষণ। তো এই প্রাথমিক লক্ষণ যেগুলো বলে দিলাম, যে যে রোগের যদি হয় তাহলে অবশ্যই একদম নির্দিষ্ট টেস্ট করান, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে। কারণ এই সমস্ত জিনিস হচ্ছে নীরব ঘাতক। নীরব ঘাতক মানে চুপচাপ আপনাকে ভেতরে স্প্রেড হয়ে যাচ্ছে, অনেক পরে গিয়ে ধরা পড়ছে। সেই কারণের জন্যই শুনবেন, এই তো কালকেও ঠিক ছিলাম, আজকে না, কালকে ঠিক ছিল না, হয়তো প্রাথমিক সিমটমটা বুঝতে পারেনি। সেই জন্যে দয়া করে সিমটমগুলোকে এড়িয়ে যাবেন না, অবহেলা করবেন না, নির্দিষ্ট চিকিৎসা করান, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, ভালো থাকুন। এরকম ভিডিও আরও বেশি অবশ্যই পেতে থাকবেন, এবং ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিন যাতে আপনার আমার আশেপাশের লোকজনও ভালো থাকে। ধন্যবাদ।